नमस्कार। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। ভারতবর্ষে যেসব সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছিলেন বা এক্সিট পোল করেছিলেন, তাদের ফলাফল বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখে নিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসনে এগিয়ে থাকতে পারে। দেখুন, তারপরেও আমাদের আলোচনা এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে। দেখুন, আপনারা 4 তারিখে সব কিছু জেনে যাবেন, তার আগে আমাদের এই আলোচনা। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন এই কেন্দ্রে কি হতে পারে। দেখুন, আমরা এর আগেও বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে আমরা প্রতিবেদন করেছি। সেখানে আপনারা দেখেছেন, বারবার বলা হয়েছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ বড় ফ্যাক্টর। দেখুন কেন বলছি, আপনারা সকলে জানেন 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফের প্রার্থী ছিল না, কারণ দলটি 2021-এর বিধানসভা নির্বাচন থেকেই আমরা দেখে আসছি। তাই 2021-এর বিধানসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 2টি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল। দেখুন, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র, এই 2টি বিধানসভা কেন্দ্র মিলে 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল আইএসএফ। তারপর থেকে আমরা দেখেছি যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, সেখানে আইএসএফ তাদের সংগঠন মজবুত করতে উঠে পড়ে লেগেছিল। সভা সমিতি, জনসংযোগ আমরা দেখেছি। তারপর নির্বাচন যখন ঘোষণা হয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, তখন যে সভা সমিতি, সেই সভা সমিতিতে তাদের যে ভিড় লক্ষ্য করা গেছে, আপনারাও দেখেছিলেন। এই ভিড় কিন্তু তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এই কেন্দ্রে যারা সভা সমিতি করেছে, আইএসএফও কিন্তু পিছিয়ে ছিল না। প্রচারে কোনো খামতি রাখেনি আইএসএফ। এবার যদি ভোটের দিকে দেখি আমরা, দেখুন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বড় ফ্যাক্টর। এবার আমরা যদি দেখি 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে নুসরত জাহান রুহি জয়লাভ করেছিলেন। এবার প্রার্থী বদল করা হয়েছে। তাই এই সংখ্যালঘু বা মুসলিম ভোট কোন দিকে যাবে সেটা দেখার বিষয় থাকবে। যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়, তাহলে কিন্তু এখানে চিন্তার কারণ হবে তৃণমূল কংগ্রেস। দেখুন, যেখানে আইএসএফ সভা সমিতি করেছে, আপনারা লক্ষ্য করেছেন, যেখানে বসিরহাট উত্তর বিধানসভাতে, হাড়োয়া বিধানসভাতে, মিনাকা বিধানসভাতে, তারপর আপনার বাদুরিয়া বিধানসভাতে, আমরা যদি ইট ইন্ডিয়া, পানিতর দেখি, সেখানেও এই যে সভা সমিতিতে ভিড় হয়েছে, সে ভিড় কিন্তু চোখে পড়ার মতো। তাই সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হবে। আর এদিকে যদি সংখ্যাগরিষ্ঠ যে ভোট, সেই ভোট যদি বিজেপির দিকে যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেটা চিন্তার কারণ হতে পারে। দেখুন, আমরা একটু আলোচনা করব যে এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে কে এগিয়ে থাকতে পারে। দেখুন, আমরা যদি দেখি হিঙ্গলগঞ্জ বিধানসভা, সেখানে আমরা যে মানুষের কাছে জিজ্ঞাসা করেছি বা আমরা জেনেছি, সেখানে বিজেপির একটা লিড নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারপর যদি দেখি আমরা বসিরহাট দক্ষিণ, এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে
এখানে কিন্তু আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটি হতে পারে। এখানেও লিড নিলেও নিতে পারে বিজেপি। তারপরে যদি আমরা দেখি সন্দেশখালী, আপনারা সকলে জানেন সন্দেশখালীর যে আন্দোলন, এখানে কিন্তু বিজেপি লিড নিতে পারে। তারপরে হাড়োয়াতে যেখানে 2019-এর লোকসভা নির্বাচনের পরে 2021-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী দিয়েছিল, এখানে প্রায় 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল আইএসএফ। তাহলে সেই ভোটটা তো তাদের থাকছে। এখন দেখার বিষয় থাকবে কত ভোট নিজেদের দিকে টানতে পারবে এই হাড়োয়া বিধানসভা থেকে। যদি এখানে ভোট কাটাকাটি হয় তাহলে কিন্তু এখানে যে বিজেপি এবং তৃণমূল আর আইএসএফের মধ্যে কিন্তু এখানে নির্বাচনী যে লড়াই, সেই লড়াইটাই এই বিধানসভাতে হতে পারে। তারপরে দেখা যাবে বাদুড়িয়াতেও ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা খবর নিয়ে দেখেছি। তো তারপরে বসিরহাট উত্তর, দেখুন বসিরহাট উত্তরেও যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী দিয়েছিল, তো সেখানেও 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল আইএসএফের প্রার্থী। এখানেও যে ভোট ভাগ হবে, যে সংখ্যালঘু ভোট ভাগ হবে, এটা অনেকেই বলছেন। তাহলে এখানে যদি ভোট ভাগ হয় তাহলে কিন্তু এখানে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এবার যদি আমরা দেখি মিনাখাতেও এখানে আইএসএফ ভোট নিতে পারে। তাহলে ভোট কিন্তু আমরা যেটা খবর নিয়ে দেখেছি, সেখানে ভোট ভাগ হতে পারে। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় আর সংখ্যাগরিষ্ঠ ভোট যদি বিজেপির দিকে যায়, তাহলে কিন্তু এখানে বিজেপির পাল্লা ভারী থাকলেও থাকতে পারে। দেখুন এখানে অনেক সমীক্ষা রিপোর্ট আপনারা দেখেছেন। নির্বাচনের আগে এখানে দেখা গেছে যে ভোটার যে সমীক্ষার রিপোর্ট দিয়েছিল, আপনারা দেখেছিলেন যে অনেক সিটে পশ্চিমবঙ্গে 1 থেকে 3% ভোট যদি সুইং করে যায় তাহলে কিন্তু ফলাফল উল্টে যেতে পারে। তো এই বসিরহাট লোকসভা কেন্দ্রে যেটা আমাদের আলোচনায় উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন এই যে আমাদের আলোচনা যেটা আপনাদের সামনে তুলে ধরব, যারা সমীক্ষা করেন তাদের সমীক্ষার রিপোর্ট হুবহু মেলে না, আবার কখনো কখনো মিলে যায়। আমাদেরটাও তেমন কিছু হতে পারে, আমাদেরটা মিলতেও পারে, নাও মিলতে পারে। আপনারা দেখতে পাবেন 4 তারিখে যখন ভোট গণনা হবে। এখন আমাদের আলোচনা মাত্র কি হতে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করলাম। আমাদের আলোচনাতে এখানে যেটা উঠে আসছে, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন, আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। দেখুন আমরা 4 তারিখে ক্লিয়ার হয়ে যাব, যেটা আলোচনা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। নমস্কার। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।